প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গিট এবং গিটহাব সিরিজের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম মার্জ কনফ্লিক্ট সম্পর্কে এবং কিভাবে মার্জ কনফ্লিক্ট রিজলভ করতে হয় গিটে, সে সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যেমনটা বলেছিলাম, আপনারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যে সিকোয়েন্স মেনটেন করে এখানে সাজিয়ে রেখেছি, সেই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন। কখনও যদি দেখেন এখানে সে ফর এক্সাম্পল 9-এর পরে 11 রয়েছে, সো নাম্বার 10 এখনও তৈরি হয়নি, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আপনার 9-এর পরে 11 দেখতে পারবেন। এই প্লেলিস্টে সিকোয়েন্স মেনটেন করে দেখবেন। ওকে, তো যেমনটা বলেছি এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মার্জ কনফ্লিক্ট রিজলভ করতে হয় গিট হবে, সেই সম্পর্কে ধারণা দেবো। ওকে, তো এখান থেকে আমি যে কোনো রিপোজিটরি খুঁজে নিচ্ছি। সাপোজ আমার একটা রিপোজিটরি সম্ভবত লাইফ স্টোরি নামে রিপোজিটরি রয়েছে। লেটস সি এটা আমি খুঁজে পাই কিনা। নোপ। এইখান থেকে আমি ডিরেক্টলি রিপোজিটরিতে চলে যাচ্ছি, চেক করে নিই এখানে কী কী রিপোজিটরি রয়েছে। যে কোনো রিপোজিটরি থেকে আমি এক্সাম্পলটা আপনাদের দেখাতে চাচ্ছি। এই যে লাইফ স্টোরি। ওকে, ফাইন। এখন লাইফ স্টোরি আমি মেইন ব্রাঞ্চে রয়েছি, আপনারা হয়তো মাস্টার ব্রাঞ্চে থাকতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। আমি এখানে test1.txt-তে কী রয়েছে একটু চেক করে নিচ্ছি। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। তো আমি যে কাজটা করব, এখানে নতুন আরেকটা ব্রাঞ্চ তৈরি করব, সেটা হচ্ছে আমার এখানে উদ্দেশ্য। তো আমি এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দিচ্ছি সাপোজ ফিচার। ওকে, এবং এটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, সেই জন্য এখানে দিচ্ছি ক্রিয়েট ব্রাঞ্চ। দ্যাটস ইট। তাহলে আমার এই ব্রাঞ্চটি তৈরি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফিচার ব্রাঞ্চ তৈরি করা হয়ে গেছে এবং সব কিছু ফিচার ব্রাঞ্চে কপি করা হয়ে গেছে, অর্থাৎ যা যা ছিল মেইন ব্রাঞ্চে সব এখানে চলে এসেছে। ফাইন। এবারে আমি যে কাজটা করব, আমি এখানে একটু চেঞ্জ করব। আই বর্ন ইন 1990 মার্চ, এখানে দিচ্ছি 30। ওকে, এই জায়গায় চেঞ্জ করব, সেই জন্য আমাকে এডিট দিস ফাইলে যেতে হবে এবং এইখানে আমি 30 দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তো একই জিনিস, এটা ছিল আমার মাস্টার ব্রাঞ্চে ছিল, বাট আমি ফিচার ব্রাঞ্চ থেকে এই লাইনে কি করেছি, পরিবর্তন করেছি। ওকে, অথবা চাইলে আমি এরকমও করতে পারি, আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি নতুন লাইন অ্যাড করতে পারি। সো আমি এরকম বোঝানোর সুবিধার্থে আপনাদের এই কাজটা করে দিচ্ছি। নিউ লাইন ইজ অ্যাডেড ইন ফিচার ব্রাঞ্চ। ওকে, দ্যাটস ইট। সো এখানে আমি নতুন একটা লাইন অ্যাড করলাম এবং এটা অবশ্যই এখানে কমিট করতে হবে। সো আমি এখানে দিচ্ছি আপডেট test1, ফাইলের নাম txt, এই ফাইলের নাম ফ্রম ফিচার ব্রাঞ্চ। সো জাস্ট বোঝার সুবিধার্থে আমি এরকম একটা কমিট মেসেজ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কমিট করে দিলাম। দ্যাটস ইট, কমিট করা আমাদের হয়ে গেল। ফাইন। এবার আমি যখন মাস্টার ব্রাঞ্চে যাব, লক্ষ্য রাখবেন, বা মেইন ব্রাঞ্চে যাব, এবং মেইন ব্রাঞ্চে যাওয়ার পরে যে কাজটা করতে যাচ্ছি, আমি এইখানেও এডিট করতে যাচ্ছি। সো ফিচার ব্রাঞ্চ থেকে এক্স্যাক্টলি 10 নাম্বার লাইনে আমি টেক্সট অ্যাড করেছিলাম। এবার মাস্টার ব্রাঞ্চে এসেও আমি এই 10 নাম্বার লাইনে একই ফাইলে আমি চেঞ্জ করছি। তো আমি এখানে দিচ্ছি দিস টেক্সট ইজ অ্যাডেড ফ্রম মেইন ব্রাঞ্চ, মাস্টার বা মেইন ব্রাঞ্চ যেটা বলি এখানে মেইন ব্রাঞ্চ। দ্যাটস ইট। তো এই টেক্সটটা এড করে নিলাম। এবার আমি যে কাজটা করবো, এখানে আপডেটে চলে যাব, এখানে একটা কমিট দেবো, যে কোনো একটা কমিট দিতে পারেন। তো আমি দিতে পারছি এখানে আপডেটেড test1.txt ফ্রম মেইন ব্রাঞ্চ। ওকে, তো এখানে আমি মাস্টার থেকে মেইনে করে নিয়েছি, সেই জন্য অনেক সময় মাস্টার বলছি, অনেক সময় মেইন বলছি, ডাজেন্ট ম্যাটার। ওকে, সো কমিট চেঞ্জ করে দিলাম। দ্যাটস ইট, এতটুকু। ফাইন। তো এবার যদি আমরা মার্জ করতে চাই, এখানে যদি পুল রিকোয়েস্টে চলে যাই, পুল রিকোয়েস্ট কখন হয় সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা ফিচার থেকে যখন আমরা কি করেছিলাম, কমিটটা করেছিলাম, এই যে রিসেন্ট বলছে ফিচার থেকে রিসেন্ট একটা পুশ করা হয়েছে 1 মিনিট আগে। তো সেটা আমাদের এবার পুল করার জন্য বলছে, যে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য বলছে। ঠিক আছে, যে পরিবর্তনটা করা হয়েছে সেটা আমরা কম্পেয়ার করতে পারবো এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, পুল করতে পারবো। তো সেই জন্য এখানে চলে আসলাম। তো এইখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটা চলে এসেছে, ক্যান নট অটোমেটিক্যালি মার্জ। আমরা চাইলেই ফিচারে যে পরিবর্তনটা আছে সেটা মেইনে কি করতে পারবো না, আমরা অ্যাড করতে পারবো না, কারণ ডেফিনেটলি এখানে একটা সমস্যা আছে, এখানে কনফ্লিক্ট হয়েছে। তো আমরা সেটা বুঝতে পারবো যখনই এখানে এই যে পুল রিকোয়েস্টটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, অর্থাৎ আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। এবং এইবার যদি এইখানে লক্ষ্য রাখবেন, যদি কোনো রিজলভ এখানে কনফ্লিক্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি কনফ্লিক্ট থাকে তাহলে এখানে বলবে যে মার্জ করার পূর্বে, এই পুল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পূর্বে অবশ্যই কনফ্লিক্টটাকে রিজলভ করতে হবে, সমাধান করতে হবে যে কনফ্লিক্টটা। তো কনফ্লিক্টটা কি আমরা তো ধরা যাক এই মুহূর্তে জানি না। আমি এখানে যাচ্ছি,
রিজলভে যাচ্ছি, রিজলভ করার জন্য অর্থাৎ সমাধান করার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন যে 10 নম্বর লাইনে মানে যেই জিনিসটা বলছে যে ফিচারে আমরা কি করেছিলাম, নিউ লাইন ইজ অ্যাডেড ইন ফিচার ব্রাঞ্চ, একই ফাইলের একই জায়গায় আমরা কি করেছি, মেইন থেকেও আমরা লিখেছি কিছু জিনিস, যেটা হচ্ছে এই লাইনটা। ওকে, এবার কোন লাইনটা আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা। সে ফর এক্সাম্পল আমি ফিচারে যে কাজটা করেছি সেটা রাখতে চাচ্ছি। ওকে, তো সেই জন্য আমি এখানে সরিয়ে নিলাম এটা, এই ফিচারের টেক্সটটা শুধু আমি রাখবো। সো ফিচারের টেক্সট আমি নিয়ে নিলাম, দ্যাটস ইট। এই টেক্সটটা যেটা ফিচার আমি অ্যাড করেছি। তো এটা যদি আমি স্যাটিসফাইড থাকি সেক্ষেত্রে আমি এখানে মার্ক অ্যাজ রিজলভ দিতে পারি, যে এই যে কনফ্লিক্টটা ছিল সেটা আমি রিজলভ করে নিয়েছি, সমাধান করে নিয়েছি, দ্যাটস ইট। এবার আমি এখানে কি করতে পারি, কমিট মার্জ। সো এখানে আমি কমিট মার্জ করে দিচ্ছি, ফাইন। তো রিজলভ করে নিলাম, নতুন যে মার্জটা আমি করলাম, মার্জ করার পরে সেটা কমিট করে দিলাম সেই মার্জিংটাকে, দ্যাটস ইট। এবার বলছে যে এখানে আমরা কি করতে পারবো, কোনো কনফ্লিক্ট নেই, আমরা মার্জ করতে পারবো। সো আমি এখানে মার্জ পুল রিকোয়েস্টটা দিয়ে দিচ্ছি। সো কনফার্ম মার্জ দেবো তারপর, দ্যাটস ইট, ফাইন। তাহলে এই মার্জিংয়ের কাজ কিন্তু এখানে শেষ, সাকসেসফুলি মার্জ হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের কি করব, আমরা এখানে দেখলাম যে কিভাবে কনফ্লিক্ট তৈরি হয়, মার্জ কনফ্লিক্ট, এবং কিভাবে সেই কনফ্লিক্টটাকে রিজলভ করতে হয় আমরা গিটহাবে শিখে নিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।